সো হ্যালো সবাইকে। এটা হচ্ছে কৃষ্ণনগর হস্তশিল্প মেলার পার্ট 2টা। তো এদিকে হচ্ছে আমার ছাত্রীর মা, এদের সাথেই আমি গেছিলাম কৃষ্ণনগর লোকাল ধরে। তো কী আলোচনা, হ্যাঁ হ্যাঁ, কী খাবো ওখানে গিয়ে সেটাই আলোচনা করছিলাম, মেলাতে কী খাবো। তারপর একটু ছবি তুলে ট্রাই করছিলাম, বাট চুলের হাওয়াতে এত যে অবস্থা হয়েছিল আর তুলিনি। আমরা রেল লাইনটা যেতে যেতে না আমরা ভূতের গল্প করছিলাম, যে গলা কাটা ভূত, ট্রেনে কাটা ভূত, এইসবের আর কি। দেন গেটটা পার হয়ে টোটো ধরে আমরা, এটা হচ্ছে কলেজ ক্যাম্পাসটা, গভর্নমেন্ট কলেজের। আর এখান থেকে বাইরে থেকেই মেলা শুরু বলতে পারো। এগুলো হচ্ছে হাতে বানানো সমস্ত কিছু আর কি। আর এই জুয়েলারিসগুলো বলো না, এত সুন্দর মনে হচ্ছে যেন সবই কিনে নিই। আর এগুলো প্রাইস ধরো 120 থেকে স্টার্ট, 150 200, মানে যত যেরকম কাজটা বেশি, মানে হাতের কাজ যত বেশি সেই উপরে ডিপেন্ড করছে আর কি। দেন এই ব্যাগগুলো হচ্ছে 80 টাকা থেকে শুরু ছিল, 80, 120, 160 এরকম যত বড় হবে আর কি। এই হাতেরটা ছিল 120। এগুলো হচ্ছে হাতে লণ্ঠনের ওপর, কাপের ওপর, দেন কাঁচের গ্লাসের ওপর, ট্রের ওপরে সুন্দর কাজ করা আর কি। আর এত সুন্দর দেখতে লাগছিলো না প্রত্যেকটা কাজ। আর এখানে মাটির জিনিস, আর আমি 50 টাকাতে ছোট্ট চিরুনিটা কিনেছি পার্সে রাখার জন্য। আর এইগুলো সব হাতে বানানো ছোট পাখা। আর দেখতে পাচ্ছ সবাই কিন্তু মানে তখনও আর কি বানাচ্ছে বসে বসে আর কি। আর মেলাটা শুরু হয় 1টার থেকে দুপুর রাত 9টা পর্যন্ত। এগুলো সবই হাতে বানানো ব্যাঙ্গেলস। আর পেছনে তো ফার্নিচার পর্যন্ত এসেছিলো, বেতের ফার্নিচার। অ্যান্ড এই সবই হাতে বানানো। এইগুলো কাঁচের জুয়েলারি ছিল, এগুলো হ্যান্ড পেইন্টেড নয়। এগুলো হ্যান্ড পেইন্টেড অবশ্য, তার উপরে কাঁচ দেবে, একটু ভারী জুয়েলারি আর কি। প্রত্যেকটা জিনিস এখানে কাঁচের ছিল, এইগুলোও কাঁচের ছিল। দেন এগুলো শামুকের খোলস দিয়েই মনে হয়, হ্যাঁ শামুকের খোলসের গয়না। আর এগুলো কিছু হ্যান্ডমেড ছিল, প্রত্যেকটাই মানে এক একটা থেকে একটা পুরোপুরি আলাদা, মানে খুবই সুন্দর আর কি। এগুলো 80-90 টাকা করে থেকে স্টার্টিং ছিল। আর এই পেন্টিংগুলো জাস্ট অসাধারণ, কিন্তু আমরা ট্রেনে করে গেছি তো এত মাটির জিনিস আমরা আনতে পারবো না, তাই আমরা নিয়ে নিই বেশি কিছু। আর এগুলো তামার গয়না, এগুলোর একটু হেভি প্রাইস ছিল। আর এখানে হাতে বানানো কিছু ম্যাট্রেস ব্যাগ, এই ব্যাগটা ছিল 160 করে। আর যে ছোট গোল ব্যাগগুলো ছিল 150 করে। আর ইনি একজন, আমি জানি না এনারা নেপালি কি দার্জিলিং থেকে এসছে, সেখানকার আমি সিকিম থেকে এসে আমি জানি না, তাদের কালেকশানও এগুলো ছিল। ওরা উলেন জিনিস নিয়ে এসেছিলো, পিওর পশমিনা এসবের উলেনের জিনিস নিয়ে এসেছিলো। তো উনি আমাদের একটা টুপি পরে দেখাচ্ছিলেন আর কি, যে বাচ্চাদের টুপিটা কেমন। তো এনাদেরই ছিল প্রায় 3টে মতন স্টল, সবই এখানটা একটু হাই প্রাইস বলতে পারো। একটা 120 করে একটা মোজা সক্সেরই দাম আর কি। তো এগুলো স্টোল ছিল, সবই কিন্তু হাতে বানানো বোনা আর কি। তো দেখছিলাম কী কী নেওয়া যায়। অ্যান্ড আর বাকিগুলো সেমই বলতে পারো। এগুলোর প্রচণ্ডই দাম, মানে প্রচণ্ড বলতে প্রচণ্ডই দাম। প্রায় যদি তোমাকে মন ভরে শপিং করতে হয় না, 2,500-3,000 টাকা তো নিয়ে যেতেই হবে, নাহলে সেভাবে শপিং করতে পারবে না। আর এই পঞ্চুগুলো দামই হচ্ছে 700-800 করে করে। দেন এই পাতলা স্টুলগুলো 300 টাকা করে আর কি। একটু এক্সপেন্সিভ ছিল জিনিসগুলো, বাট হ্যাঁ যার যা পছন্দ সে তো নেবেই না। এই ব্যাগটা দেখছিলাম, ব্যাগটার দাম ছিল 120। অ্যান্ড এখানে কিছু মার্বেলের, আই থিঙ্ক, হ্যাঁ মার্বেলের তৈরি জিনিস এগুলো হাতে বানানো একটা জিনিস। এগুলো বাঁশের তৈরি কিছু জিনিস। এখান থেকে আমি একটা ফ্লাওয়ারের ওয়াল হ্যাঙ্গিংও নিয়েছি। এগুলো 60 থেকে স্টার্ট, তারপর একটু বার্গেন করলে হয়তো কম করবে, বাট বেশি তো ওনারাও কম করতে পারবেন না। অ্যান্ড এই হচ্ছে পুরো মেলাটা। আমরা এসেছিলাম দিনের বেলায় আর কি, দুপুরবেলা। অ্যান্ড দেন এখানে ফ্লাওয়ার কিছু কালেকশান ছিল। এই ম্যাট্রেসগুলো তো বাবা বলোই না, এত সুন্দর, কিন্তু একটু এক্সপেন্সিভ অবভিয়াসলি। আর কাছে পিঠে যারা থাকে তারাই হয়তো নিয়ে যেতে পারবে, কারণ ট্রেনে করে সব নিয়ে পসিবল না। এখানে একটি লোক একতারা বানাচ্ছিল, বাজিয়ে দেখছিল যে হ্যাঁ ঠিক সাউন্ড করছে কি না। এই পেইন্টিংসগুলো 250-200 এটা স্টার, এটাও আমি কিনেছিলাম। আর এই যে জমিদার বাড়ির ফোন সরি, একটু ভারী ছিল, কিন্তু এটা অরিজিনাল কিনা আমি জানি না, বাট ভারী ছিল খুব, একটা হালকা পাতলা কাঠের তৈরি নয়। তো ট্রাই করে দেখছিলাম কীভাবে ফোন করতো সেই যুগের মানুষজন। আর এটা আমার স্টুডেন্ট, মুখ চোখ শুকিয়ে গেছে কারণ ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, অবশ্য আমারও খিদে পেয়ে গেছিলো। আর
তারপরে আমরা এগ রোল খেলাম, অ্যান্ড দেন আরও কিছু খেয়েছিলাম, সেটা তুলিনি। আর এই যে জীবনের প্রথম শটই আমার গেল, পারিনি। তারপর আমার স্টুডেন্ট ট্রাই করছিল, ওরও গেল, কেউই পাইনি আমরা কিছু। এগুলো 20 টাকা করে ছিল, 20 টাকায় 3টে, তো কিছুই পাইনি আমরা। আর এইগুলো মাটির তৈরি ছিল, মাটির ওপরেই আর কি এক্সট্রা বসানো। আর এই আঙ্কালটা তো দেখো, পুরো গাছের একটা গুঁড়ির ওপরেই এই খুব সুন্দর জিনিসটা গ্রাফ করেছে। দেন এটা কোথায় এসেছিলাম, হাতের প্লাস্টিকটা আর কি কেনা জিনিসগুলো। এটা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনি আর কি, এটাও হাতেরই মাটির তৈরি আর কি ফ্রেম। বিশাল বড় এগুলো, এটা ছোটো মনে হচ্ছে দেখে, কিন্তু প্রচণ্ড বড় এগুলো। আর এগুলো সুতির বা গেঞ্জি টি শার্ট এসবের উপরে হাতে তৈরি ফ্যাব্রিকের কাজ, এগুলো উঠবে না আর কি। এগুলো প্রাইস ছিল 300 থেকে, বেশি নিলে একটু হয়তো কম করবেন ওনারা। অ্যান্ড হ্যাঁ, এগুলোই ঘুরছিলাম। আর এটা কি ছিল, আচ্ছা আচ্ছা, এগুলো ওড়নাগুলো ছিল আর কি। ওড়নাগুলোরও প্রাইসও ওরকম 400-500 থেকে আর কি ওড়নাগুলো স্টার্ট। তবে এই সব নিতে তো যাইনি, নিয়ে গেছিলাম ঘর সাজাবার জিনিস কিনতে। আর দেখা যাক, ভুলে গেছি নেক্সট কী করছিলাম। আচ্ছা আচ্ছা, এই ব্ল্যাকটা দেখছিলাম, এটা হাতে বানানো একটা পুতুল, পুরোপুরি উলের তৈরি। আর এখানে হ্যান্ডমেড ধূপকাঠি হ্যান্ডমেডই হয়, বাট ওরা আর কি নিয়ে বসেছেন। আর এই হচ্ছে পুরো মেলাটা, প্রচুর দোকান, অ্যাকচুয়ালি প্রচুর দোকান, সেখানে প্রায় 200-র কাছাকাছি দোকান। আর যে কৃষ্ণনগরের ফেমাস মাটির পুতুল, আমরা একটা নিয়েছি এখান থেকে, বড়বউটা নিয়েছিলাম এখানে। জাস্ট কাজগুলো দেখো, এত সুন্দর না। আর এই তালপাতার সেপাই ভুলে গেছিলাম। তারপর ছিল ফেরার পালা। গুড বাই, থ্যাংক ইউ।